করে না, আমাদের তাপমাত্রার উপর নির্ভর করে যে তাপমাত্রাটা ফ্লো হবে কোন দিক দিয়ে, আমাদের আদান প্রদানটা হবে কোন দিকে। এর একটা বেস্ট এক্সাম্পল আছে, আমি তোমাদের বলি, দেখো তো বুঝো কিনা। এই তোমরা যাদের জ্বর হয়, দেখে দেখো না ম্যাক্সিমাম টাইমে তোমাদের জ্বর হচ্ছে, অসুস্থ পড়ে থাকো, বিলিভ মি, যারা যারা নাপা খাও, প্যারাসিটামল খাও, এটা হলো গিয়ে ওয়ার্ল্ডের মধ্যে গলার মালাই দেওয়ার মধ্যে বেস্ট অরিজিনাল 2 নাম্বার নকল ওষুধ। মানে ওষুধ খারাপ না, ওষুধ ভালো, কিন্তু তোমরা যারা খাও তোমরা কিডনি ড্যামেজ করতেছো। বেসিক্যালি ইটস আ পেইন কিলার টাইপ ওষুধ, ইটস আ মানে এটা এমন একটা টাইপ ওষুধ যেটা তোমার জন্য কখনোই হাইজিনিক না, ভালো কিছু না। তো যারা যারা জ্বর হচ্ছে, নাপা খাচ্ছ, বিলিভ মি, আজকে থেকে স্টপ করে দাও। প্যারাসিটামল খাচ্ছ, আজকে থেকে স্টপ করে দাও। এই ওষুধ তোমাকে যে কোনো সময় যে কোনো বড় ক্ষতি করতে পারে। এমন বলতে হ্যাঁ তাহলে জ্বর হলে কি করবো? তোমরা এখন অ্যাডমিশন টাইম, পরীক্ষার্থী, উল্টায় পড়ে থাকো জ্বরে, খুব সিজনাল চেঞ্জ হচ্ছে, হতেই পারে জ্বর। এটার সমাধান আমি তোমাকে বলি, এই যে কেএফসি বাকেট না, সরি XY বাকেট আছে না, হট বাকেট, এইভাবে তুমি বসবা, বাথরুমে বসবা, যেখানে ইচ্ছা ওপেনে বসতে পারো। এই যে পা আছে না, পায়ের নিচে পানিটা নিবা, বুঝছো না? এই পানির তাপমাত্রা হবে কত ডিগ্রি সেলসিয়াস বলো তো? পানির তাপমাত্রা হবে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে, এরকম আশেপাশে। খেয়াল করে দেখো, আমি বুঝতে পারবা। তোমার এই 40 ডিগ্রি তাপমাত্রা তুমি পাটা ডুবায় রাখবা, তার মানে তোমার পা গরম হওয়া শুরু করবে ওই পানির জন্য। হ্যাঁ বলতে পারো ভাইয়া আমার তো 2 মিনিট পরে পানি ঠান্ডা হয়ে যাবে, সমস্যা নাই, আরো পাত্র নিয়ে গরম পানি রাখো, গরম পানি এখান থেকে আরো ঢালবা, আরো গরম পানি ঢালবা, যেন ওই ব্যালেন্সটা ঠিক থাকে, বাতাসে যেন বাষ্প হয়ে উড়ে না যায়, পানি যেন ঠান্ডা না হয়ে যায়, মাথায় রাখবা। আধা ঘন্টা এমনি করে বসে থাকো, বিলিভ মি, আধা ঘন্টা এমনি করে বসে থাকো, হাতের মধ্যে একটা কাপ নিবা, হালকা গরম পানি খাইতে থাকবা। এটা কি হবে জানো? আফটার হাফ অ্যান আওয়ার দেখবা তুমি ঘামা শুরু করছো। এখন বলতে পারো ভাই এটা কি ম্যাজিক নাকি? দেখো আমি তোমাকে একটা বেসিক সূত্র বলি, 50 ডিগ্রি সেলসিয়াস দেখো তোমার 37 ডিগ্রি সেলসিয়াস দিকে এভাবে করে যাচ্ছে, এই তার মানে কি বেশি থেকে কম